নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাব তাঁবুতে। এবং যেমনটা জানেন, মোহনবাগানের অনুশীলন প্রত্যেক দিন বিকেলে যেরকমটা হয় সেরকমই ডার্বি দুদিন আগে অনুশীলন হয়েছে। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো, ক্লোজ ডোর অনুশীলন অবশ্যই ছিল, তবে আজকে সিকিউরিটিটা আরও বেশি স্ট্রং ছিল। তার কারণ আজকের সমর্থকরা অন্যান্য দিন যেমন এসে সেলফি বা সই নিতে পারেন, আজ কিন্তু সেই সুযোগ পাননি। এর একটা বড় কারণ ছিল যে ডার্বি টিকিট কাটতে এসেছেন সমর্থকেরা, তাই স্বাভাবিকভাবে ভিড় বেশি হতে পারে এই অনুমান করেই কিন্তু একটু সিকিউরিটি বাড়ানো হয়েছিল। তবে সূত্র মারফত যে আপডেটগুলো আপনাদের জন্য আমরা পেয়েছি সেগুলো জানাবো। তবে আজকে বেশ কিছু প্র্যাকটিসের বাইরের ঘটনা ঘটেছে। প্রথম থেকে যদি বলি, যখন অনুশীলন শুরু, সাধারণত আমরা দেখি 5টা অনুশীলন হলে 4টের সময় খেলোয়াড়রা আসেন, কোচ আসেন। আজকে একটু তাড়াতাড়ি এসেছিলেন, আরও আধ ঘন্টা, অর্থাৎ 3:30 থেকে 4:45 মধ্যে খেলোয়াড় এবং কোচেরা আসতে শুরু করেন। এবং সেক্ষেত্রে মনবীর সিং আপনারা জানেন তারকা উইঙ্গার, তিনি কিন্তু তার বন্ধু অথবা পারিবারিক এক সদস্য নিয়ে এসেছিলেন এবং তাকে প্রথমে কফি খাওয়ান এবং তারপর মনবীর সিং সোজা চলে যান মোহনবাগানের ক্লাব লনে। সেখানে মোহনবাগানের লাইব্রেরি ঘুরিয়ে দেখান, মনবীর নিজেও দেখেন। অর্থাৎ ডার্বির আগে মোহনবাগানের যে ঐতিহ্য সেটা কিন্তু ভালো মতোই রপ্ত করেছেন মনবীর সিং। এবং তারপর যখন মনবীর বেরিয়ে আসছেন ক্লাব লন থেকে, তখন দুটি বাচ্চার সাথে তিনি ছবিও তোলেন এবং তারপর সোজা চলে যান অনুশীলনে। এটা এমন একটা দিক ছিল। তেমনই আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডগলাস ডি সিলভা তিনি কিন্তু এসেছিলেন আজকে মোহনবাগানের অনুশীলনে এবং মোহনবাগানের অনুশীলন দেখেন। এখানে টুইস্টটা হলো, আমরা ভেবেছিলাম ডগলাস হয়তো আমাদের বাইট যখন দিয়েছেন তারপরে হয়তো তিনি বেরিয়ে গেছেন, কিন্তু না, ডগলাস কিন্তু ছিলেন একদম অনুশীলন শেষ পর্যন্ত। শুধু তাই নয়, আমরা যে দৃশ্য দেখলাম তা সত্যি আমরা ভিডিও করতে পারি না, অবশ্যই প্লেয়ারদের কিছু প্রাইভেসি থাকে। তবে ডগলাস এবং তার এক ছাত্র রয়েছেন এই দলে, সে ছাত্র হলেন দীপক টাংরি। আপনারা জানেন মোহনবাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য দীপক, যিনি মিডফিল্ডেও খেলতে পারেন, আগের দিন সেন্টার ব্যাকও খেলেছেন। সেই দীপক টাংরি কিন্তু ডগলাসেরই ছাত্র ছিলেন। তাই ডগলাস যখন অনুশীলন দেখলেন মোহনবাগানের, দেখে বেরিয়ে আমাদের সাথে কথা বলার পর তিনি অপেক্ষা করছিলেন মোহনবাগান ক্লাবে। এবং তারপর যখন সবার অনুশীলন হয়ে যায়, ফুটবলাররা বেরিয়ে যান, তখন কিন্তু তিনি দীপক টাংরির সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এই ডার্বি নিয়ে। অর্থাৎ ডার্বি নিয়ে পেপ টক দিয়ে গেলেন ডগলাস দীপক টাংরির জন্য। এবং এই ছিল হচ্ছে প্র্যাকটিসের বাইরের গল্প। যদি প্র্যাকটিসের গল্প বলি বন্ধুরা, যেমনটা আমরা আগেও জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন তার ঘাড়ের টানটা ছিল, তো সেই কারণে জেমি ম্যাকলারেন এদিনও কিন্তু সাইক্লিংই করেন, তিনি কিন্তু মেন টিমের সাথে সেভাবে অনুশীলন করেন। অর্থাৎ বলতে পারি, বলা যেতে পারে সম্ভবত জেমি ম্যাকলারেন ছাড়াই দল সাজাচ্ছে মোহনবাগান। তবে এখনও হাতে দুদিন সময় রয়েছে, তাই প্রথম 18-তে মোহনবাগানের প্রথম 18-তে কিন্তু জেমিকে দেখা গেলেও যেতে পারে। তবে দিমি নিয়ে যেটা আমি আগেও বলেছিলাম, জেমি অভাব পূরণ করছেন দিমি। আপনাদের নিশ্চয়ই মনে আছে দিমি পেত্রাতোস কিন্তু সম্ভবত প্রথম একাদশে থাকবেন এবং তার সাথে জেসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট, তারা কিন্তু অদল বদল করে কোচ দেখে নিয়েছেন। এবং ডিফেন্সের যদি কথা বলি, টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে ডবল ডিফেন্ডারে খেলবেন কিনা বিদেশি কিংবা একজন। এক্ষেত্রে বলে রাখা ভালো, 3টে সেট আপে কিন্তু অনুশীলন করিয়েছেন আজকে হোসে মলিনা। একদিকে একবার হয়েছে যখন টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, তার সাথে সুভাশিস বোস ক্যাপ্টেন, তিনি 3টে ফর্ম্যাটে 3টে সেটেই ছিলেন। তার সাথে কখনো দুই বিদেশি একসাথে খেলেছেন, কখনো একজন খেলেছেন এবং তার সাথে দীপক টাংরি খেলেছেন। অন্যদিকে মোহনবাগানের তারকা বিদেশি ডিফেন্ডার টম অলরেড অনুশীলন শেষে সাংবাদিকদের জানিয়ে গেলেন ডার্বির জন্য তিনি 100% প্রস্তুত। ডার্বিতে যদি সুযোগ পান নিজের সেরাটা দিয়েই খেলবেন। অর্থাৎ 3 সেন্টার ব্যাকেই যাবেন এবং যা সূত্র মারফত জানা গেছে 3-4-1-2 এই হয়তো ফর্মেশন হবে ডার্বির। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে যে ইস্ট বেঙ্গলের যে অ্যাটাকিং জোন বা যেখানে মোহনবাগান খুঁজে পেয়েছে যে এখান থেকে প্রতি আক্রমণ করা যায়, সেই বিষয়ের উপর কিন্তু আজকে নজর দেওয়া হয়েছিল এবং অনুশীলনও জোর দেওয়া হয়েছিল। এবং এর আগেও আমরা আরেকবার জানিয়েছিলাম যে মোহনবাগান অনুশীলনে কিন্তু ডিফেন্সের সাথে মিডফিল্ডের একটা কম্বিনেশন তৈরির চেষ্টা করছেন কোচ হোসে মলিনা। সেটা আমরা প্রথম ওপেন প্র্যাকটিসেও দেখেছি এবং প্রত্যেকদিন ক্লোজ ডোরেও তাই হচ্ছে। এবং সেই দিকে কিন্তু আরও এক ধাপ এগুলো মোহনবাগান, অর্থাৎ রক্ষণের সাথে মিডফিল্ডের একটা সমন্বয় তৈরির চেষ্টায় রয়েছেন হোসে মলিনা। এবং আশা করাই যায় যে ডার্বির আগে সেই চেষ্টা সফল হবেন কোচ হোসে মলিনা। এই পর্যন্ত ছিল মোহনবাগানের আজকের প্র্যাকটিসের আপডেট। আগামীকাল মোহনবাগানের ফাইনাল প্র্যাকটিস, সেখানে 15 মিনিট অবশ্যই আমাদের জন্য থাকবে। প্রথম একাদশ কেমন হতে পারে, কী আপডেট রয়েছে সেটা অবশ্যই সেদিন জানাবো। অবশ্যই এর সাথে বলা ভালো যে ধীরাজ সিং আপনারা জানেন এখন কিছুদিন সময় লাগবে এবং তার সাথে আশিক পুনিয়ান তিনি যথেষ্টই ফিট, তাকে অনেকটাই
বেশ চনমনে এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এই ছিল মোহনবাগানের আপডেট। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখে লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে এবং জানান কমেন্ট বক্সে এসে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।